একটা ইসে লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল ওইটা না বিদেশ যাওয়ার কিছু না হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন এরকম এই ভুল এটা একটা মানে জাস্ট একটা ভুল যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। ফেসবুকে মানে অনেক জায়গায় দেখাও যাচ্ছে যে যারা বৈধ লাইসেন্স পাবেন তাদের ক্ষেত্রে বয়স 30 এবং 3 বছর পর দেওয়ার একটা বিষয় আছে। উপদেষ্টার বয়স তেমন 30 হয়নি, সেক্ষেত্রে বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম 30 বছর জি। 3 বছর পর দিতে 30 বছর থেকে হ্যাঁ? 17 বছর 3 বছর থেকে 3 লাখ টাকা পাওয়া দিতে হয় 3 বছর 3 লাখ টাকা পাওয়া দেয় না বয়স 30 হতে হবে, কমপক্ষে 30 হতে হবে। আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আরেকটা বিষয়, এয়ারপোর্টে 2 দফা তিনি স্ক্যান করে চলে গেছেন, থার্ড টাইমে ওনার ব্যাগিংটা ধরা পড়েছে। আমি এয়ারপোর্টে সিকিউরিটি সিস্টেম এই জন্য আমি অলরেডি বলেছি যে হোক অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা উনি যে সময় ঢুকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায় এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয় সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে এই জন্য বলা হয়েছে। মাননীয় উপদেষ্টা, এই ভুলে আপনি বললেন, এটা কি আপনি মানে জেনে বলছেন নাকি ওনার সাথে কথা বলে বলছেন? না ওনার সাথে তো আর আমার কথা হয় না বাট জিনিসটা তো বোঝা যায় যে হয় কি আপনি যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে ঢুকার কথা না তা আপনার পকেটে যদি ধরেন হঠাৎ একটা গলি পাওয়া গেল তো আপনি বোঝা যাবে যে এটা আপনি ভুলেই ঢুকছেন। গতকালকে যে ঘটনাটা এইটা আর একটা ওই যে পটুয়াখালীর একটা ঘটনা এটা আপনারা দেখছেন দুইটার উপরে আপনারা মিডিয়ায় দেখছেন এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিচ্ছে যে এই দোষটা করছে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে এবং যারা ভিডিওগুলি করছে তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে। আর পটুয়াখালী ঘটনা যদি দেখেন ওখানে তারাই আত্মীয় স্বজন গিয়ে কিন্তু একটা দুই দলের দুই মতবাদের ওইটা এখানে ক্ষেত্রে আইন শৃঙ্খলার বাহিনীর তো কোনো রকমের না আইন শৃঙ্খলা বাহিনীর সম্বন্ধে মানুষের বোধ তো ভালো আপনারা এই যে দেখো মিডিয়াটা দেখো এই যে আপনারা এই লেখছেন এই যে আপনাদের আমি পড়ে শোনাই পেপারটা দেখাই দিই দেখছেন তো পেপারটা দেখছেন আপনারা জনগণের প্রশ্ন করছিলেন যে দেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনি কি তার মতের সাথে একমত? এখানে 62% লোক বলছে হ্যাঁ, 35% লোক বলছেন না, 3% লোক বলছে মন্তব্য নাই। আপনারা একটু লেখা নিয়ে দিতে পারেন পরে বলবো স্যারে হয়তো আবার রং দিল কিনে নিয়ে দেখেন লেখা দেন তখন এই তো এখন জনগণের পারসেপশন তো অনেক ভালো তো এই জনগণের পারসেপশনের উপরে তো আমরা নির্ভর করি তো আল্লাহ দিলে হয়তো উন্নতি